আর বলো না, সারাদিন অনেক ঝামেলায় ছিলাম। এই ভার্সিটির প্যারা অ্যাসাইনমেন্ট এগুলো করতে করতে সারাদিন গেল। আচ্ছা, এত দেওয়া লাগবে কেন? এই করতে করতে তো তোমার সাথে একটু কথা বলার সুযোগও হলো না। কি করবে বলো? হোমওয়ার্ক তো করতেই হবে, তা না হলে তো পাশ করতে পারবে না। আচ্ছা, তুমি কি হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, আমি মাত্র হোমওয়ার্ক করে আসলাম। এসব কাজকে প্যারা মনে করলেই প্যারা। একটা সময় জব সেক্টরে গিয়ে তো কাজে লাগবে। আচ্ছা, বাদ দাও না, কি করছো? আমি এই তো বারান্দায় বসে কথা বলছি তোমার সাথে। তুমি কি করছো? আমি তো সেই প্যারা, এই এখনো চলছে। আর আমার সুন্দর একটা জিএফ আছে, তার সাথেও যে একটু হুম। কথা বলবো তারও সময় পাই না। আচ্ছা, কালকে কি করবে তুমি? আবার সেই প্যারার কথা মনে করিয়ে দিলে। সেই ঘুম থেকে উঠতে হবে, রেডি হতে হবে, ভার্সিটি ম্যামের বক বক, স্যারের প্রেজেন্টেশন, কি যে প্যারা, ওফ। আচ্ছা, তুমি কি করবে? আমিও কালকে ক্লাস আছে, ভার্সিটি, ফ্রেন্ডস, এগুলো নিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। হ্যাঁ, তারপর? আচ্ছা, কাল ক্লাস শেষে চলো পার্কে আড্ডা দিই। কাল? আমার মনে হচ্ছে না কাল দেখা হবে। আমার একটা কাজ আছে, পরশু দেখা করি। প্লিজ, কাল দেখা করি, প্লিজ। ওকে, কাল বিকেলে দেখা করছি। কে কল দিচ্ছে? কার ফোন? আর বলো না, মা ফোন দিয়েছিল। সে তো ভালো কথা। এত বিরক্ত করে, মা মনে করে আমি এখনো অনেক ছোট আছি। সব বাবা মার কাছে তার ছেলেমেয়েরা ছোট। তুমি ফোন ধরো, কথা বলো। না, থাক, পরে বলবো। আরে মা তোমার জন্য চিন্তা করবে না? তুমি এখনই ফোন ধরো, কথা বলো। সারাদিন এত প্যারা নিয়ে এখন আর ভালো লাগছে না। আসি মা। আম্মু ডাকছে। ওকে বাই, কাল তো দেখা হচ্ছে, পরে কথা বলি, বাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ উঠেছি। হ্যাঁ, কয়টা বাজে? ও মাই গড, আমার তো ক্লাস। হ্যালো। হ্যাঁ বলো মা। আচ্ছা, এতবার ফোন দেওয়া লাগে আমাকে? এই টাইমে আমি ক্লাসে থাকি, তুমি জানো না? হ্যাঁ, হ্যাঁ আমি খেয়েছি, খেয়েছি মা, খেয়েছি। হ্যাঁ, আর আমার গুরুত্বপূর্ণ ক্লাসে যে যাই আমি। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, বাই। এত
দেরি হলো যে? কি করব বলো, রাস্তায় এত জ্যাম আর ভার্সিটির প্যারা। আসলে এই জিনিসটা আনতে একটু দেরি হয়ে গেল, আর এই জিনিসটা না হলে আমাদের এই সময়টুকু মূল্যহীন হয়ে যেত। কি করব বলো প্লিজ। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো না, তোমাকে ঠিকভাবে সময় দিতে পারিনি, কিভাবে ভালো থাকি বলো। তাহলে তো দেরি করে আসলে কেন? কি করবো বলো, রাস্তার জ্যাম, ভার্সিটির প্যারা সব মিলিয়ে একটু দেরি হয়ে যায়। রাগ করো না প্লিজ। তোমাকে জানো আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা তাই? হ্যাঁ, সবচেয়ে বেশি সুন্দর লাগছে কোনটা? তোমার চোখ দুটো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আমার এই দুই চোখ দিয়ে তো শুধু তোমাকেই দেখি, তাই সুন্দর লাগছে। তুমি সারা জীবন আমাকেই দেখবে, হ্যাঁ এইভাবে। তুমি যদি আমাকে দেখাতে চাও তাহলে আমার এই দুই চোখ শুধু তোমাকেই দেখবে সারা জীবন। একটু দাঁড়াও, দেখি কার কল আসছে। এই দেখো, আবার মায়ের ফোন। এতবার ফোন দিতে হবে কেন? আমি তো এখন বড় হয়েছি, তাই না? আমি যথেষ্ট নিজের খেয়াল রাখতে পারি। আমাকে এত ফোন দিয়ে বারবার বিরক্ত করার কিছু নেই, তাই না? বাবা মা সবসময় ফোন দিবে, ছেলেমেয়েরা কখন কোথায় আছে কি করছে না করছে সব কিছু খেয়াল রাখবে, তুমি তার ফোন ধরছো না কেন? ফোন ধরো। আমার কাছে এগুলো পেইন লাগে রীতিমতো। আমি এগুলো পছন্দ করি না। আমি তার সাথে কিছুক্ষণ আগেই কথা বলছি রে ভাই। আমি এতবার কেন ফোন দিতে হবে তার? এত প্যারা কেন সে দিবে? আমি এতবার নিতে পারি না ভাই। তুমি আসলে একটা কেয়ারলেস। মানে কি, আমি কেয়ারলেস কিভাবে? কি বলো, তোমাকে প্রতিদিন আমি 3-4 বার ফোন দিই, তোমার খোঁজ খবর নেই। তুমি কি করছো না করছো সব কিছু আমি খোঁজ খবর নেই। তো তুমি কিভাবে বললা আমি কেয়ারলেস? যে নিজের মায়ের খেয়াল রাখতে পারে না, মায়ের ফোন রিসিভ করে না, সে কেয়ারলেস না তো কি? সে আমার খেয়াল কিভাবে রাখবে সারা জীবন? তোমার সাথে আমার কখনোই কিছু হবে না। তুমি কিসের মধ্যে কি আমি? তুমি একটা কেয়ারলেস ছেলে, তোমার সাথে আমার কখনোই কিছু সম্ভব না। আমি কেয়ারলেস? তোমরা সবাই এক আসলে, বুঝি না তোমার। চা দে তো।
হ্যাঁ বন্ধু, কই আছিস তুই? এই তো আমি রুবেলের দোকানে চা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে তোর মায়ের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যা তাহলে, সাবধানে যাইস। হ্যাঁ, ওকে, সাবধানে যা। হ্যালো, হ্যাঁ মা, তুমি ফোন ধরছিলে না কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? হ্যাঁ, আর এতদিন কল দাওনি কেন তুমি আমাকে? আমি কত মিস করেছি তোমাকে জানো মা তুমি? হ্যাঁ মা, আমারই ভুল হয়েছে। এরপর থেকে আমি তোমাকে সবসময় ফোন দিব, তোমার খোঁজ খবর নিব মা। হ্যাঁ হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। জেরিন, তুমি তুমি এখানে কি করছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি জেরিন। তোমার ওই দিনের কথা আমাকে অনেক চেঞ্জ করে দিয়েছে। আমারই আসলে ভুল হয়েছে। আমার অনেক বেশি কেয়ারিং হওয়া উচিত ছিল। আমি আমার মায়ের প্রতি অনেক কেয়ারিং হব। এরপর থেকে সবার প্রতি আমি কেয়ারিং হব। আমি আমার ভুল বুঝতে পেরেছি জেরিন।